আর এই দেখুন সকাল সকাল পোহা বানাবার জন্য রেডি করছি। আলু দিয়েছি, একটু সয়াবিন ছিল দিয়ে দিয়েছি, বাদাম ভেজে নিয়েছি, টমেটো দেবো, ধনে পাতা দেবো। আর এখনও দেখুন বাইরে এখনও সূর্য ওঠে না, 7টা বাজছে আজকে। এখন আজকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখনও পর্যন্ত ঠান্ডা যায়নি, তবে খুব মোটা সোয়েটার পরার মতনও নয়, কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। তো আমি এইগুলো ভেজে নিই প্রথমে। আজকে যেহেতু শুক্রবার, সেহেতু আজকে আমি পেঁয়াজ আর দিতে পারবো না। তো চলুন এটা করে নিই। আর এখন 8টা বাজে, এখন একবার বাইরে এসে দেখছি এখনও পর্যন্ত সূর্য ওঠেনি। আজকে পিকু কী কষ্ট করে স্নান করে গেল, মানে স্নান করতে গেলে বুকে সাহসের দরকার, তবে সে জলে হাত দিতে পারবে। জলটা খুবই ঠান্ডা হয়ে গেছে। ওকে যদিও গরম জল করে দিই, তারপরেও মানে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে, কিন্তু ভাল লাগছে বেশ। আর আজকে পোহাটাতে একটু লেবু দিয়েছিলাম, খেতে বেশ খুব সুন্দর হয়েছিল, মানে দারুণ সুন্দর হয়েছিল খেতে। এটা হলো সয়াবিনের পুর। আজকে সয়াবিন দিয়ে পরোটা করব। পেঁয়াজ দিতে পারবো না বললাম, তার জন্য সয়াবিনের মধ্যে আমি ধনে পাতা, তারপরে অনেক কিছু দিয়ে বেশ ভালোভাবে পুরটা করেছি, যে পুরটা রিতম প্রথমে ফার্স্টেই খেয়ে নিয়েছিল। অনেকক্ষণ ঘুমিয়ে উঠেছি, উঠে পর ওকে চাটা করে দিলাম। তো ওর পাপাকে ফোন করে বললাম ওকে গাড়ি করে ড্রপ করে দিয়ে যাবে, এখন একটু তাড়াতাড়ি করে অফিস হয়ে যাচ্ছে। তো আমি ওকে বললাম যে আমরা এখন বেরোচ্ছি, একটু তুমিও এসে আমাদের সাথে জয়েন করো। বললো বেশ ঠিক আছে, তোরা বেরিয়ে যা, আমিও আসছি। আর এখন দিন কিন্তু এখন আপনার বাজছে 5টা 10-15 বাজছে, কিন্তু বেশ ঠান্ডা পড়ছে। ঠান্ডা বলতে কি আমাদের ওই সাইডের মতন এতটা ঠান্ডা না, আবার আপনার গরমও না, কিন্তু এই একটা যদি হালকা চাদরের মতন কিছু থাকে খুব ভালো লাগে। আর এই চাদরটা দেখছেন কালারটা পুরো আলাদা লাগছে, কিন্তু এই কালারটা খুবই মিষ্টি কালার। এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন বিয়ের সময়, বিয়ের পর দিয়েছিল শীতকালে। এই দেখুন এখন 5টা 10-15 বাজছে। তো চলুন বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। সকালে কোনো ঝামেলা করবে না তো? না, প্রমাণ হয়ে রইল, তোর পাপা আর তোর দুজনা যদি ঝামেলা করে দুজনে বকা খাবে কিন্তু আমার। আর ও বিস্কুটটা খেতে যদি বারণ করে দেয়, তার জন্য শপিং মলেই ওকে একবার ভিডিও করে আর কি ভিডিও রেকর্ডিং করে রাখলাম যে এই বিস্কুটটা তোকে খেতে হবে, কারণ ও ম্যারি বিস্কুট খেতে একদমই ভালোবাসে না, শুধুমাত্র তার জন্যই। আর তাড়াতাড়ি করে আমরা শপিং করে এরপরে বাড়ি ফিরবো, কারণ পুরটা করা আছে, যে পরে আবার পরোটা করবো, একটা সবজি করব। আর এই দেখুন এই রাস্তাটা একটু শর্টকাট রাস্তা, ব্রিজটা বোধহয় নতুন তৈরি হচ্ছে, বেশ ভাল লাগে। বিকাল টাইমে হাঁটতে বেশ ভালো লাগে। আর এরকম ওয়েদারে তো ঘাম টাম কিছু হয় না, তার জন্য যতটা মন হয় ততটা হাঁটি। আর আসার সময় আমি 1 প্লেট পকোড়াও খেয়েছিলাম। আর রিতম না আজকে বেশ অনেকটা হেঁটেছে, যার জন্য আমাদের অনেকটা ক্লান্তি কম হয়েছে, কারণ ও বেশিরভাগ কোলে চেপে যায় বলে আমাদের দুজনের খুব কষ্ট হয়। তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গিয়েছিলাম। আর আসার সময় একটা প্লাম ফল নিয়ে এসেছি, কিছু সবজি নিয়ে এসেছি, বিস্কিট, এসব কিছু জিনিসপত্র ছিল, যেগুলো আজকে নিয়ে এলাম। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।